দারুণ মজা, অনেক লোভনীয় চিংড়ি মাছের মালাইকারি। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তো এটা কীভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো কেউ স্কিপ করবেন না, ছোট্ট একটা ভিডিও, পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য একটা আমার পেস্ট তৈরি করব। সে টমেটো, এখানে আমি কিছু টমেটো নিয়েছি। এই টমেটোগুলো এখন কেটে নিব। আর এই টমেটোগুলো আমি ব্লেন্ডার করে নিব। আর এখানে আমি কিছু টমেটো, সবগুলো দেব না, কিছু টমেটোর মানে চাটনি করব, টমেটোর চাটনি। তো আমি এখন এগুলো করে কেটে নিতেছি ব্লেন্ডার করার জন্য। তো এই যে দেখুন সবগুলোই অনেক লাল। আর এই টমেটোটা তরকারিতে দিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়, অনেক মজা হয় তরকারি। তো সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা, কে স্কিপ করবেন না। তো যে যেখান থেকে আমার ভিডিও দিয়ে দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। দূরে এবং কাছে যে যেখানেই আছেন, প্রবাসী সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। তো সবগুলো আমি এক এক করে কেটে নিতেছি দেখুন। তারপরে যে দেখুন ব্লেন্ডার করতেছি সবগুলো একসাথেই। এখানে আমি মরিচ দিয়েছি, রসুনও দিয়েছি। তো সবগুলো দিয়ে আমি ব্লেন্ডার করতেছি। তো এভাবে আপনারা দিতে পারেন। আর চিংড়ি মাছের মালাইকারিতে নারকেল দিলে সবচেয়ে বেশি মজা হয়, নারকেল। তো বাজারে পাওয়া যায়, নারকেলের দুধও পাওয়া যায়। যদি আপনারা ঘরে অরিজিনাল নারকেল না থাকে তো দুধ ব্যবহার করতে পারেন। তো আমি নারকেলের দুধই ব্যবহার করব। তো এখানে বিদেশে তো অরিজিনাল নারকেল কমই পাওয়া যায়। তো সেজন্য আমি, তো যেখানে আমি তেল দিয়ে দিলাম দেখুন। এখন পেস্টটা দিয়ে দেবো। আর এখানে যে দেখুন চাটনিটা, টমেটো চাটনি, এটা আমি জাল দিতেছি। অনেক লাল, টমেটোগুলো অনেক লাল আর অনেক ভালো। তো দেখুন এই যে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাছটাও ভাজবো। তো এই যে দেখুন এক দুই চুলায় আমি রান্না করতেছি। তো এই জায়গায় দেখুন আমি চিংড়ি মাছগুলো অনেক বড় বড়, তো আমি ছেলে নিয়েছি পরিষ্কার করে একবারে। আর চিংড়ি মাছের ভালো করে পরিষ্কার, ভিতরে যে একটা কালো রক থাকে ওটার ভিতরে কিন্তু বালি থাকে, ওটা খাইলে দেখবেন কিসকিস করবে। সেজন্য মাঝখানে, পিঠের মাঝখানে একটু ফাড়া দিয়ে নেবেন। ফাড়া দিলে বেরিয়ে যাবে, টান দিলেই বেরিয়ে যায়, আঙ্গুল দিয়ে টান দেবেন বেরিয়ে যাব। তো আমি চিংড়ি মাছটাও ভেজে নিলাম দেখুন। এখন আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, কারণ আপনার চিংড়ি মাছটা যদি বেশি ভাজা হয়ে যায় বা বেশি সিদ্ধ হয়ে যায় তখন শক্ত হয়ে যাবে। আর এমনভাবে রান্না করবেন যাতে খেতে সফট থাকে, নরম থাকে। চিংড়ি মাছ অত বেশি রান্না করতে হয় না, অল্প মানে জলদি হয়ে যায়। তো এই যে দেখুন আমি একটু আদা রসুন দিয়ে দিলাম, এটা দিয়ে এখন একটু ভেজে নেব। তারপরে আমি একটা মশলা পেস্ট করে রাখছি সেটা দিয়ে দিব এখন। ওখানে মশলার ভিতরে ওখানে দুধ আছে, নারকেলের দুধ, টমেটো, আর কাঁচামরিচ, আর হচ্ছে রসুন। এখানে আমি সব মিক্স করে একবারে দিয়ে দিছি। যেহেতু চিংড়ি মাছটা কম সেজন্য মশলা কমই দেব সবই। এখানে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম দেখুন, আর হলুদ গুঁড়ো, আর দেব মরিচ। টপকে মেরে মরিচটা দিয়ে দিছি আমি আগেই। তো এই যে দেখুন এখন আমি কষে নেব সব টমেটো দিয়ে। তো এই যে দেখুন আমার কষানো হইতেছে। আর একটু কষে আবার একটু পানি দেব, পানি দিয়ে আবার একটু জাল দেব। তো এটা ঝোল বেশি রাখবো না, আপনারা যদি ঝোল খেতে চান তাহলে একটু ঝোল রেখে দেবেন। তো আমি এরকমই রাখবো আর কি, বেশি একটা, এটা একটু কষাবো, একটু কষে তারপরে একটু পানি দেব। তো যারা যারা এইভাবে খান নাই, এরকম চিংড়ি মাছ তো কম বেশি সবারই পছন্দ, আমার তো অনেক পছন্দ চিংড়ি মাছ। যাদের অ্যালার্জি আছে হয়তো বা তারা খাইতে পারে না। তো এই যে দেখুন সে কালারটা অনেক সুন্দর হয়েছে।
তো এই যে দেখুন আমার এখনও কষানো হয়েছে, একটু কাঁচামরিচ দিছি আর একটু কারি পাতা দিছি। তারপর যখন নামিয়ে ফেলবো তখন তো দেবো, আমি একটু পানি দিয়ে দেবো। এখন কষানো হয়ে গেছে আমার, পানি দিয়ে আর একটু মানে জাল দিলেই হয়ে যাব। বেশি আর আমি অত বেশি তেল দিইনি, কম তেল দিছি, আর না তেল কম খাই, আর তেল স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। শুধু অনেকে আছে যে চুপ চুপ করে একবার তেল দেয়, তেল দিয়ে ঝোল বানায়। তেল তো খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো এই যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দেখুন আর একটু মানে 2-3টা বলক আসলেই নামিয়ে ফেলবো। আর চিংড়ি মাছ অত বেশি জাল দিতে হয় না, বেশি জাল দিলে চুইগম হয়ে যাব, মানে শক্ত হয়ে যাবে। তো এই যে দেখুন আমার একটা বেশি না, আর একটু হইলেই হয়ে যাব। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন হয়ে গেছে গা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এরকমই রাখবো আমি, ঝোল বেশি ঝোলমোল রাখবো না। এটাই ভাত দিয়ে, গরম ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। গরম ভাত বা পোলাও সব কিছু দিয়ে খেতে পারবেন, চিংড়ি মাছ সব কিছু দিয়ে খাওয়া যায়। তো এই যে দেখুন আমার হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তো কেমন হলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। তো এই যে দেখুন আমি তুলে ফেলছি, অনেকই মজা হয়েছে। তো যারা যারা এভাবে খান নাই তারা একবার খেয়ে দেখবেন চিংড়ি মাছের মালাইকারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।